আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যা আমি আপনাদের সম্মুখে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিস্তারিত বর্ণনা যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জিহ্বা, জিহ্বা, যা আপনাকে আপনার জিহ্বায় কাল হিসাবে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আবার জিহ্বায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মর্মে একটি হাদিস উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। কে বলছেন? উকবা ইবনে আমির বলছেন যে আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে ফাকুলতু, রাসূলকে বললাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন কি কাজ, এমন কি কর্ম, যে কাজ কর্ম করলে আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেবে, রক্ষা করবে, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেবে। তখন বিশ্বনবী বললেন যে আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, তাহলে জিহ্বা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, তুমি যদি জিহ্বাকে কন্ট্রোল করতে পারো। দুই, রাসূল বলছেন ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার বাড়ি তোমার জন্য যথেষ্ট মনে করো অপ্রয়োজনে অন্যের বাড়ি যাওয়া থেকে। নিজের বাড়ি প্রয়োজন ছাড়া অন্যের বাড়ি যাওয়া নিজের জন্য তা বৈধ মনে না করো। নিজের বাড়িটা নিজের জন্য বৈধ মনে করতে হবে, প্রয়োজন ছাড়া, অপরের বাড়িতে যাওয়া ছাড়া। তিন, রাসূল বলছেন ওয়াবকি আলা খতিআতিকা, তুমি তোমার পাপের জন্য অধিক পরিমাণে, অধিক মাত্রায় কান্নাকাটি করো। ইয়াবকা কাসীর, অধিক পরিমাণে কান্না করো। ইয়াজহাক কলিল, কম হাসো। তো অত্র হাদিস মুসনাদে আহমদ, অত্র হাদিস সুনানে তিরমিজি শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম যে অত্র হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে গুণের কথা বলেছেন। একটা কথা যেটা বললেন, প্রথম, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে জিহ্বা। দুই, নিজের বাড়ি, অপ্রয়োজনে কারোর বাড়ি যাওয়া থেকে। তিন, অধিক মাত্রায় কান্নাকাটি করতে হবে ভুল ত্রুটির জন্য, যা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, মর্মে হাদিস আব্দুল্লাহ ইবনে আম হাদিস বর্ণনা করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো, নীরবতা পালন করলো, সে পরিত্রাণ পেয়ে গেল, সে নাজাত পেয়ে গেল। নীরবতা থাকা মানে আপনার পরিত্রাণ, কল্যাণ আছে। চুপ থাকা মানে কল্যাণ। অত্র হাদিস আপনার মুসনাদে আহমদ শরীফের হাদিস, সুনানে তিরমিজি শরীফের হাদিস, দারামি শরীফের হাদিস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার সবল ঈমান গ্রন্থের ভিতরে তা বিস্তারিত বর্ণনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই মর্মে হাদিস বর্ণনা করছেন ইমরান ইবনে হাত্তান। ইমরান ইবনে হাত্তান বলছেন যে আতাইতু আবু জাররিন, আমি আবু জারর নিকটে উপস্থিত হলাম, গমন করলাম। কে বলছেন? ইমরান ইবনে হাত্তান বলছেন
যে আমি আবু যারের নিকটে গমন করলাম, উপস্থিত হলাম, ফাওয়াজাতুহু ফিল মসজিদে মুহতাবিয়ান বিকিসাইন আসওয়াদা ওয়াহদাহু। এরপরে আবু যারকে মসজিদের এক প্রাঙ্গণে কালো কম্বল পরিহিত অবস্থায় বসে থাকতে দেখলাম। এক সিয়াহ কম্বল लेटे हुए मस्जिद में तन्हा बैठे हुए पाया। আমি মসজিদের এক প্রাঙ্গণে কালো কম্বল পরিহিত অবস্থায় বসে থাকতে দেখতে পেলাম। কে বলছেন? ইমরান ইবনে হাত্তান বলছেন। কাকে দেখলেন? আবু যারকে। তখন ইমরান ইবনে হাত্তান বলছেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া আবা জাররিন, হে আবু যার, মা হাযিহিল ওয়াহদাতে, মা হাযিহিল ওয়াহদাতু, তুমি একাকী এখানে বসে কেন রয়েছো? তুমি কেন একাকী বসে এখানে সময় নষ্ট করছো? কিউ এইসা, কি তুমি এরকম কেন করছো? সে তখন বলল, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, বিশ্বনবী বলেছেন। কি বলেছেন? আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সাওই ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা। খারাপ সঙ্গী সাথী থেকে তা একাকী বসে থাকা ভালো। ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা, আর একাকী থাকার চাইতে উত্তম সঙ্গী সাথীদের কাছে বসে থাকা ভালো। কি বুঝলেন? খারাপ সঙ্গী সাথীদের থেকে একাকী বসে সময় কাটানো যা ভালো তার জন্য, আর একাকী থাকার চাইতে ভালো সঙ্গী সাথীদের নিকটে থাকা যা তার জন্য মঙ্গলকর। এরপরে বলছেন যে আল্লাহ নবী বললেন, ইমলাউল খাইরে খায়রুম মিনাস সুকুত, যে ইমলাউল খাইরে খায়রুম মিনাস সুকুত, চুপ থাকার থেকে ভালো কথা বলা যা অত্যাধিক উত্তম। ওয়াসুকুতু খায়রুম মিন ইমলাই শাররে, ওয়াসুকুতু খায়রুন, চুপ থাকা ভালো, ইমলাউ শাররে, খারাপ কথা বলার চাইতে। তাহলে খারাপ কথা বলার চাইতে চুপ থাকা, নীরবতা পালন করা যা উত্তম। আর চুপ থাকার চাইতে ভালো কথা বলা, দিনের কথা বলা, মানুষকে দিনমুখী করা সবচাইতে উত্তম। অত্র হাদিস বাইহাকি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম যে অত্র হাদিসে কি বোঝা গেল? ভালো কথা বলার ক্ষমতা আছে, মানুষকে তা বলুন, মানুষকে ইমানদার বানান, যার সওয়াব আপনাকে আল্লাহ পাক দিবেন। আর ভালো কথা বলার সৎসাহসিকতা নাই, তাহলে আপনি নীরবতা পালন করুন, যা আপনার জন্য তা মঙ্গল হবে। আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি হতে বর্ণিত, তিনি বলছেন যে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আপনি আমাকে যে জিনিসটা থেকে অধিক মাত্রায় সতর্ক করেন, মা আখাফু মা তাখাফু আলাইয়া, আপনি যে জিনিসটা থেকে আমাকে অধিক সতর্ক করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি? কেন আপনি সেই জিনিস থেকে আমাকে অত্যাধিক সতর্ক করেন? ফাকাল, তখন বিশ্বনবী কি বললেন? তখন বিশ্বনবী ফা আখাযা বিলিসানি নাফসিহি, তখন আল্লাহর নবী নিজের জিহ্বাকে চিপে ধরলেন। কল, তিনি বললেন, হ্যাঁ, এটা। অত্র হাদিস তিরমিজি। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অত্র হাদিসকে সহিহ বলেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম যে সর্বাধিক জাহান্নাম থেকে রক্ষা করতে পারে জিহ্বা, যা জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করতে পারে।
আপনাকে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, নচেত জাহান্নামে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কাযাবাল আবদ, বান্দা যখন মিথ্যা কথা বলে। মানুষ দেখবেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, এমন এক কোয়ালিটির মানুষ রয়েছে যারা সদা সর্বদা মিথ্যা কথা বলেন। তো তাদের ব্যাপারে, তাদের বিষয়ে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ ভাবে শুনুন। রাসূল বলছেন ইযা কাযাবাল আবদ, বান্দা যখন মিথ্যা কথা বলে, সচরাচর মিথ্যা কথাতে লিপ্ত থাকেন, তাবাআদা আনহুল মালাক, তখন তার কাছ থেকে ফেরেশতাগণ সেখান থেকে পালিয়ে যান। ফেরেশতা তার কাছে আর থাকেন না। প্রত্যেকটা মানুষের নিকটে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক তিনি নিযুক্ত করে দিয়েছেন। দুই কাঁধের উপরে দুইজন ফেরেশতা রয়েছে। একটা হচ্ছে আমরা যেটা বলি মুনকার নাকির। আল্লাহ পাক বলছেন তার ভাষায় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখনীয় ফেরেশতা যা কাঁধের উপরে তারা থাকেন। তার মানে মানুষের ভালো মন্দ যা লিপিবদ্ধ করেন। তো যেটা বলছিলাম যে মানুষ যখন মিথ্যা কথা বলেন, তাবাআদা আনহুল মালাক, তার কাছ থেকে ফেরেশতারা সরে যাবে। কান্নাতনি মা যাবিহি, কত দূর? রাসূল বলছেন 1 মাইল নিকটে, 1 মাইল দূরে সরে যান। তাহলে মিথ্যা কথার কারণেই তার কাছে ফেরেশতা থাকে না, পালিয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। জিহ্বা যদি সংযত না করতে পারেন, নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে জিহ্বার জন্যই আপনার কাল হয়ে জিহ্বা দাঁড়াবে। জিহ্বার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুফিয়ান ইবনে আসিদ হাদরামি, সুফিয়ান ইবনে আসিদ হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। বিশ্বনবী বলছেন কাবারাত খিয়ানাতান, সবথেকে বড় খিয়ানত হচ্ছে আন তুহাদ্দিসা আখাকা হাদিসান, তুমি তোমার ভাইকে এমন কিছু কথা বললে হুয়া লাকা বিহি মুসাদ্দিকুন, সে তোমার কথাকে সত্য মনে করলো। ওয়া আনতা বিহি কাযিবুন, যা তুমি একজন মিথ্যক, মিথ্যার উপরে কথাটা বলেছো। অত্র হাদিস আবু দাউদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে যে সর্বাধিক খেয়ানতকারী সেই যে মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলতে গেলে জিহ্বার প্রয়োজন, ভালো কথা বলতে গেলেও জিহ্বার প্রয়োজন। তাহলে জিহ্বায় আপনাকে ভালোর দিকে নিয়ে যায় জান্নাতে, জিহ্বায় আপনার কাল হয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপরে যেটা বলছিলাম যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। আম্মার বলছেন যে মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যদি দুনিয়াতে কোনো দুই জবানওয়ালা, দ্বিমুখওয়ালা যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকে বা হয়, তো তাদের ব্যাপারে রাসূল বলছেন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিনান নার, কিয়ামতের দিন জাহান্নামের তার দুটি জিহ্বা বানিয়ে দেওয়া হবে, আগুনের তৈরিকৃত জিহ্বা তাকে তৈরি করে দেওয়া হবে। তাহলে দুনিয়াতে দ্বিমুখওয়ালা যারা থাকে, মানে এখানে এক কথা বলে ওখানে এক কথা বলে, মানুষের কথাকে মানুষের কাছে লাগা ভাঙা যারা করে, মানুষকে বিভিন্ন দিক দিয়ে দেখবেন একটা কথা মানুষকে বললো, একে এক কথা বললো, আরেকজনকে আরেক কথা বলে, মানুষের মধ্যে একটা বিভেদ,
মতো বিরোধ তৈরি করে, মানুষের মধ্যে একটা ফাটল তৈরি করে, মানুষের মধ্যে একটা মারামারি গন্ডগোল সৃষ্টি করে। আর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি এমন হয় দুনিয়াতে কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিনান নার, তাহলে তার দুটি জাহান্নামের জিহ্বা সেদিন বানিয়ে দেওয়া হবে, যা তাকে বলা হবে তুমি দুনিয়াতে এইরকম ছিলে, মানুষের কথাকে তুমি লাগা ভাঙা করেছো, যা আজকে তুমি তার স্বাদ অস্বাদ গ্রহণ করো। অত্র হাদিস দারামি শরীফের হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।